বন্ধুরা, আজকের ব্লগে থাকবে বেনাপুরটা আমার কেন পছন্দ হয় না, বেনাপুর চর এবং একটা সুন্দর ফুলের বাগান, তার সাথে হঠাৎ করে বাগনান কেন গেলাম। চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুমিতা। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকের ব্লগটা, আগের ব্লগটা তো দেখেইছিলে, বললাম আমি একটা সুন্দর বাগানে গেছি, যেটা মেদিনীপুর নয়, আমাদের হাওড়ার বাগনানের একটা ছোট্ট গ্রামে। পাশাপাশি এই গ্রামগুলোতে শুধু ফুল চাষের ওপরেই নির্ভর। আমরা যারা চাষি তারা এই চাষটা, ফুল চাষের ওপরেই বেশি জীবিকা অর্জন করি। সেখান থেকেই আমাদেরও যেমন ফুল চাষ আছে, তোমরা অনেকেই জানো, সেই রকম আমাদের একটু অল্প চাষ। আর এখানে আমি যেই দাদাদের বাগানে গেছি তাদের বিশাল বড় চাষ। এই যে এখান থেকে ঢাল থেকে যে নামলাম, ওখান থেকে শুরু হলো দাদাদের বাগান। হ্যাঁ, তার আগে বলি, আর গিয়ে যে পাইপ লাইনটা দেখলে, পাইপ লাইনটা হলো গ্যাসের, যে এখন গ্যাস সিলিন্ডার যে বন্ধ হয়ে যাবে, পাইপের মাধ্যমে যে গ্যাস আসবে, সেই গ্যাসে কাজ হচ্ছে, পাইপ পাতার কাজ হচ্ছে। এখানে আমি চলে এলাম সেই দাদাদের বাগানে। সেই দাদাদের বাগানের পাশ দিয়ে গেছে একটা খাল, সেটা মেন খাল না, এটা শ্রুতি খাল। যাই হোক, এখানে দাদাদের এই জমিটায় বেশি হয় সিজন চাষ। আর এই যে পাশে এটা দেখছো জবা গাছ, জবা গাছ তো সারা বছরই থাকে। এখানে সিজন চাষও হয় আর জবা চাষও হয়। আর খিরাই করে না সবাই, খিরায়ে এখন শীতকালে শুধু সিজন চাষ হয়, ওই জন্য খিরাইটা আরো সুন্দর দেখতে লাগে। ধান জমির পাশাপাশি ফুল চাষটা বেশি হয়, যেখানে জল কম সেখানে ফুল চাষটা হয়। চলো এবার বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানে আছে গোলাপ, ডালিয়া, গ্যান্থাস, বেল, এই সব। গোলাপটা অবশ্য সারা সিজনে থাকে, এই সিজনটায় একটু দাম বেশি হয়। আর গোলাপগুলো দেখছো কত বড় বড়, কত সুন্দর দেখতে, সবই রেড রেড। গোলাপের চাষটাই একদিকে বেশি, অনেকেরই বাগান আছে এইরকম রেড কালারের গোলাপ। যাই হোক, এবার তোমাদেরকে ডালিয়ার সাথে পরিচয় করায়। ডালিয়া বাগান, এইগুলো সাদাগুলো ডালিয়া, লালগুলোও ডালিয়া। এইখানে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম না ডালিয়ার গোড়ে, হ্যাঁ, এই বৌদি ডালিয়ার গোড়ে গাঁথে, মানে এদের বাড়িতেই ফুল দিতে যায়, এদের বাড়িতেই ডালিয়ার গোড়েটা গাঁথে। ডালিয়া বড় বড় ডালিয়া, আর মাঝে একটা করে লাল ডালিয়া দেয়া, সাদার মাঝে একটা লাল, রজনীর কি গোড়ে, তার থেকেও অসাধারণ দেখতে লাগে। তাই জন্য তো শীতকালে অন্যান্য ফুল দেখা যায় বলে রজনীটা অতটাও চলে না। এখন যেমন চেরি সিজন, চেরি ফুলের সাথে বিভিন্ন কালারের ফুল দিয়ে গোড়ে যখন গাঁথা হয় না, অসাধারণ দেখতে লাগে। আর এই যে বেল গাছ বললাম, এই যে ছোট্ট ছোট্ট করে কাটা ছিল আগে বেরিয়ে গেল, ওটাও বেল। এটা হচ্ছে গ্যান্থাস। গ্যান্থাসটা দেখেছো কিরম ভাবে হয়ে আছে, একদম গোল ঝাঁকড়া হয়ে সুন্দর করে আছে। কত সুন্দর ফুল, কি দারুণ দেখতে লাগছে না, অপূর্ব না? এই বাগানের এতটাই বড়, বাগানের ভেতরেও একটা পুকুর, সামনে দুটো পুকুর, ভেতরে একটা পুকুর। কারণ এই বেল গাছগুলোতে আরে জল দিতে হবে। এই দিকে যে সিজন যে চাষ করেছে বলছি না ডালিয়া, আর এখন তো ডালিয়া সব জায়গাতেই পাওয়া যায়, দেখবে যে কোনো ফুলের দোকানে ডালিয়ার গোড়ে পাওয়া যায়। কত সুন্দর দেখতে লাগে না? কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা দেখতে পাও কি না, তাহলে আমি তোমাদেরকে ডালিয়ার গোড়ে আরও ভালো করে দেখাবো। আর আজকের বাগানগুলো দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই বাগান, এই রকম ধরনের বাগান কি কোথাও দেখেছো? বেসিক্যালি আমি যদি বলি, এইটা পরন্ত রোদ পড়েছে, আমি বাগান ঘুরে ঘুরে এইদিক ওই দিক দেখে চলে এলাম। এই পাশাপাশি এইরকম বাগান প্রচুর আছে, অন্য কোনো দিন যদি সুযোগ হয় তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে গেছি, আমি ভাবলাম চলে যাই বাড়ি, তারপরে মনে হলো চলো বেনাপুর থেকেও ঘুরে আসি। এখন খুব ট্রেন্ডিং বেনাপুর চর। আমার বেসিক্যালি বেনাপুর চর আগেও ভালো লাগতো না, এখনও ভালো লাগে না। তাই আমি ঘুরতে যাওয়ার হলে আমি চলে যাই ওই কোলাঘাটের ওই দিকটা, আমার ওই দিকটা বরং ভালো লাগে, তাই জন্য আমি চলে যাই। যাই হোক, আমি গাড়িতে করে যাচ্ছিলাম বেনাপুরের দিকে, হঠাৎ এই জায়গাটা দেখা হলো। এই জায়গাটা জানি না কাদের,
তবে আমার দেখে একদম অন্যরকম লাগলো। বাগানে ঢুকতে পারলাম না, কাউকে দেখতে পেলাম না বলে। ওই যে ছোট্ট বাড়ি মতো, ওই বাড়ির ভেতরে লোকজন হয়তো আছে বা এলে থাকে। এটা কিসের বাগান জানো? মুরুগ লোটে ফুল। যেই ফুলটা লাল লাল ধরনের গোলাপের মতো রজনীর গোড়েতে বা অন্য কোনো গোড়েতে দেয়া হয় বা ফুল সাজানোর জন্য। ফুলের বাগানে যাওয়ার আগে থেকেই একদম সুন্দর করে লাগিয়েছে। এত অসাধারণ দেখতে লাগছিল না, ক্যামেরাতে ধরতে পারলে একদম অসম্পূর্ণ থাকতো, তাই জন্য ধরে নিলাম। যাই হোক, যেতে যেতে এইরকম ধান জমিও দেখতে পেলাম। এটা বেনাপুর চরের ঠিক একটু আগে। এখানে এই দিকটা যেমন শুধু ধান, আর এই দিকটাতে সিজন চাষ। সবাই না আমাদের এদিকে ধান চাষ করতে পছন্দ বোধ করে না, কারণ ধানে প্রচুর খাটুনি। সেই জন্য দেখো, গল্প করতে করতে বেনাপুর চরে চলে এলাম। এই যে বেনাপুর চরে সবাই বসে আছে, কত দূর দূর থেকে যে লোক এসেছে তার নেই ঠিক। কিন্তু হলে কি হবে, এই যে এইদিকে লোক আছে আর এইদিকে কয়েকটা শুধু ছেলেরাও আছে। শুধু কেউ গেছে তার বান্ধবীর সাথে, কেউ গেছে তার বন্ধুদের সাথে, এরকম। কেউ তো আবার অন্য কিছুও পান করছে, যেটা আমার মনে হয় এতে না বলাটাই ভালো। এই জন্যই আমার বেনাপুর চর ভালো লাগে না। আর হ্যাঁ, যারা কাপল তোমরা আসছো, খুব সাবধান। এইখানটা আমার মনে হয় তোমার বান্ধবীকে নিয়ে আসা সেফ নয়, কারণ আমি তো ছোট থেকেই আমার গ্রামে থাকি, আমি পাশাপাশি গ্রামে কি হয় খবর পাই, তাই না? এই বেনাপুর চরে আগে যারা ফেস্ট করতে যেত আমাদের এদিক থেকে, প্রায় শুনতাম ওখানকার লোকেরা ওদের সাথে ঝামেলা করেছে। আর এই মাঠটা এত বড়, এই যে এখানে ফুটবল প্র্যাকটিসও হতো, ফুটবলের সাথে সাথে এই যে মাঠ প্র্যাকটিসও করে। বা যারা দূর থেকে আসছো তাদেরকেও বলবো, খুব ভাবনা চিন্তা করে তবেই বেনাপুর চরে এসো, কারণ বেনাপুর চরে হুটহাট ঝামেলা লেগে যেতেই পারে তোমার সাথে। সেই জন্য আমি তো বলবো বেনাপুর চর এসো না। আর যদি আসো, কয়েক মিনিট বা আধ ঘন্টা, বেশি হলে আধ ঘন্টা, এর বেশি থেকো না, কারণ আমার মনে হয় না এই জায়গাটা তোমাদের জন্য তোমার কেন, কারো জন্যই সেফ। আমি গেলাম জাস্ট এটুকুই তোমাদেরকে ইনফরমেশন দেব বলে। সবাই বলছে বেনাপুর চর পিকনিক করতে এলে আগে প্রচুর ঝামেলা হতো, এটা কেউ বলছে না, জানো তো। চলো, এটাই হলো আমার কথা। সবাই বলে না বেনাপুর চর, লোকাল লোকেরা কেউ পছন্দ করে না। সবাই বলে এখন বেনাপুরের জায়গাটা খুব খারাপ হয়ে গেছে, কারণ এখানে অন্য কিছুর ঠেক তৈরি হচ্ছে। যাই হোক, হয়তো এটা কন্ট্রোভার্সিও হতে পারে, কেউ আমাকে উল্টোপাল্টা কমেন্টও করে জানাতে পারে, বা হয়তো আমাকে এই ভিডিওটা ডিলিটও করতে হতে পারে, জানি না কি হবে। যাই হোক, এটুকুই আমি বলবো, কারণ আমার মনে হয়েছে সবাই তো সব জিনিসের ভালোটাই তুলে ধরে, খারাপটা কেউ দেখায় না। খারাপটা দেখানো খুবই দরকার আমার মনে হয়, তবেই মানুষ সচেতন হবে। খারাপ ভালো মিশিয়েই সব জায়গা, আমিও মনে করি। হ্যাঁ, যে সবসময় খারাপ তা নয়, তাই জন্যই বললাম। যাই হোক, এই হলো ব্যাপার। এই কারণে আমার কোনোদিন বেনাপুর চর ভালো লাগেনি আগেও, এখনো ভালো লাগে না। আশা করি ভবিষ্যতে ভালো হয়তো লাগতেও পারে, লাগবে নাটাই 99%, 1% যদি ভালো লাগে, এই হলো ব্যাপার। তারপরে এইসব দেখে আমি ঠিক 10 মিনিট ছিলাম জাস্ট এইটুকু ভিডিও করার জন্য, করে বেরিয়ে এলাম। তারপরে বাড়ি তো চলেই এলাম। বাড়ি এসে আর সেইরমভাবে ভিডিও করা হয়নি। আমি চলে গেলাম বাগনান, মানে সন্ধেবেলা, মনে ছিল না একটা শাড়ি ফলস পিকো করতে দিতে হবে, সেই জন্য বাগনান গেলাম। বাগনান গিয়ে সেই শাড়িটা, দিদি এই শাড়িটা নিয়েছিল অনেক দিন আগে, কিন্তু ফলস পিকো করতে দেওয়া হয়নি, সরস্বতী পুজোতে পড়বে বলে, তাই জন্য বাগনান চলে গেলাম। আর বাগনান থেকে ফেরার সময় খালোর কালী মায়ের মন্দিরে একটু প্রণাম করেও চলে এলাম। তারপর শোনো, খালুর মায়ের মন্দিরে প্রণাম করতে ঢুকছি, হঠাৎ দেখি কি ভিড়। দেখি তো আমি প্রথমে ভয় লেগে গেল, বাবা এত ভিড় কেন, বিয়ে হচ্ছে না কি হলো। তারপরে দেখলাম যে সন্ধ্যা আরতি হয়েছে, সবাই শান্তি জল নেওয়ার জন্য এরকমভাবে লাইন দিয়েছে, কেউ কেউ ধূপবাতি জ্বালছে। যাই হোক, আমি তো গেলাম প্রণাম করতে, প্রণাম করে চলে এলাম। এবার আমাদের মানু কি বলে সেটা শোনো। আমি ক্যামেরাম্যান, আমার ভাইজি ব্লগ করবে, সেই জন্য আমি ক্যামেরাম্যান হয়েছি। নাও বলো ভাইজি আমার।
দাদা নমস্কার বন্ধুরা, আজকে আমরা একসাথে মিলে ফেললাম। কিন্তু আজকে আমাদের দাদার কালকে সরস্বতী পুজো আছে বলে তাই জন্য আমি রেডি আছি। তাই জন্যে আমরা সকালবেলা ভোরবেলা উঠে করতে হবে, যদি না উঠি তাহলে। একটু জোরে বল, বাড়িতে যেমন চিল্লাস। নমস্কার বন্ধুরা, আমরা আজকে দুজন একসাথে মিলে গেলাম। দাদার কালকে স্কুলে সরস্বতী পুজো আছে, সেখানে আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে কালকে যেতে হবে, তাহলে না গেলে কিন্তু হবে না। কালকে নয়, পুজোটা দেরি আছে। পুজোটা দেরি বুধবার আছে। দিনে। বুধবার দিনে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, দেরি করলে কিন্তু হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি তোমার স্কুলে যাবে না? হ্যাঁ, কিন্তু আমি তো আগে আগে আমার স্কুলে যেতে হবে, তারপর যখন দাদা আসবে তখন আমি যাব, তারপর আমি দাদা স্কুলে যাব। সেখানে আমার এখান থেকে দেরি করা যাবে না, কিন্তু আমাকে তাড়াতাড়ি করে যেতে ঠিক হবে। আছে, ঠিক আছে, ধন্যবাদ। আর কিছু বলার আছে আপনার? হ্যাঁ। আর কি? ওই তো এখন আমি পড়তে বসেছি, কিন্তু নিচে আমরা একটু পরে খাবার খাবো। এই দেখুন হাঁস, আমি কালকে হাঁসটা এঁকেছিলাম, কালার ড্রয়িং পিঙ্ক ছিল, আমি বইয়ে এঁকেছিলাম কিন্তু পিঙ্ক হয়ে গেছিল। স্যার একটু পিঙ্কটা দিতে বলেছিল কিন্তু দেওয়া হয় না, তাই জন্য পিঙ্কটা আমি দিয়ে দেই না। তাই জন্য স্যারটা একটু পিঙ্কটা দিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। এটা পুরো ড্রয়িং করে আমি কালার করি না, কিন্তু আমি একটা সুন্দর করে করেছি। আচ্ছা হাঁসটা কিন্তু ভালো হয় না, কিন্তু একটু গলাটা মোটা করতে হবে, আচ্ছা আচ্ছা, কিন্তু আর করতেই পারি না। করতেই পারো না। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর কি খারাপ লাগলো না কি ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেটাকে খারাপটাকে ভালো করার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগটা এই পর্যন্ত। টাটা, গুড নাইট।